নমস্কার। টেটের ৩৯২৯ শূন্যপদ নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। এই খবরটি জানার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই খবর ছাড়াও আরও অনেক নতুন খবর আসছে, যার জন্য এই চ্যানেলটিকে অতি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। গুরুত্বপূর্ণ সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন দেখি কি বলেছে খবরে। প্রাক্তন বিচারপতি অভিজিতের নির্দেশে নতুন রায় সুপ্রিম কোর্টের। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তাতে ৩৯২৯টি পদ খালি রয়ে যায়। সেই পদগুলিতে নিয়োগ নিয়ে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। কি রায় দিল সেটা আমরা আজকে জানব। তাহলে আমরা দেখলেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে নতুন রায় দিলেন সুপ্রিম কোর্ট। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সাল এবং 20 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। তাতে ৩৯২৯টি পদ খালি রয়ে যায়। সেই পদগুলিতে নিয়োগ নিয়ে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩৯২৯টি শূন্যপদ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সে বিষয়ে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। 2022 সালে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই ৩৯২৯টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কিন্তু নিয়োগ হবে। এই শূন্যপদগুলিতে নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্ট অন্য নির্দেশ দিয়েছিল। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট। তাহলে বুঝতে পারলেন, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 এবং 20 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় 16,500 শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু অভিযোগ ওই শূন্যপদ পুরোটা পূরণ করা হয়নি। ৩৯২৯টি পদ খালি রয়েছে। এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে ওই পদে নিয়োগ করা হবে। তাহলে বুঝতে পারলেন, 2014 সালে টেটের ভিত্তিতে 2016 এবং 20 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। 2020 সালে নিয়োগ প্রক্রিয়ায় 16,500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু অভিযোগ ওই শূন্যপদ পুরোটা পূরণ করা হয়নি। ৩৯২৯টি পদ খালি রয়েছে। এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। তাহলে আশা করি আপনারা এই বক্তব্যটি অতি অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তী আরও খবর আছে, তার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও খবর আপনাদের দিতে পারি। কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান 2017 সালের টেট উত্তীর্ণরা। তাদের বক্তব্য ছিল 2020 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে শুধু 2014 সাল নয়, 2017 সালে টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত। এই মামলায় হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানায় ওই শূন্যপদগুলির দাবিদার 2014 সালে টেট উত্তীর্ণরাই। তাই 2017 সালে টেট উত্তীর্ণরা সুযোগ পাবেন না।
বলছে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান 2017 সালে টেট উত্তীর্ণরা। তাদের বক্তব্য ছিল 2020 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে শুধু 14 সাল নয়, 2017 সালে টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত। এই মামলায় হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানায় ওই শূন্য পদগুলির দাবিদার 2014 সালের টেট উত্তীর্ণরাই, তাই 2017 সালের টেট উত্তীর্ণরা সুযোগ সেখানে কিন্তু পাবেন না। বুঝতে পেরেছেন তাহলে এটুকু। পরবর্তী খবরে বলছি, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল 2017 সালে টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তাহলে বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল কার বেঞ্চে? ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। আদালত জানিয়েছে ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে ওই 3929টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। বোঝা গেছে? তাহলে আদালত কি জানিয়েছে? ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে ওই পদগুলো যুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলাও সুপ্রিম কোর্টে গিয়েছে। 2016 সালের এসএসসি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি যায় প্রায় 25,753 জনের। অযোগ্য চাকরি প্রাপকদের বেতনও ফেরত দিতে বলেছিল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তার মাঝে টেট মামলাতেও নতুন রায় দিল তারা। তাহলে বোঝা গেল আজকের গুরুত্বপূর্ণ খবর কি? 3929 জনের যে খবরটি সবার আগে আপনাদের কাছে পেশ করলাম। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।